ইউসুফ বে কি ফাতেমা খাতুনকে বিয়ে করতে যাচ্ছে? সুফিয়ার ভাগ্যে কি ঘটবে? সে কি মারা যাবে? উলুগান বন্দী হয়েছে, তাহলে এখন তার পরিণতি কি হবে? চলুন এক নজরে দেখি পরবর্তী ভলিউমে কি ঘটতে চলেছে। তো উসমান বে বালা খাতুনকে বন্দিদশা থেকে মুক্ত করে তার গোপন বসতিতে নিয়ে আসেন। বালা খাতুনের আগমনে সেই বসতিতে সুখের পরিবর্তে আনন্দ ছড়িয়ে পড়ে, কিন্তু এখন তার একমাত্র লক্ষ্য হালিমাকে খুঁজে বের করে সুফিয়ার কাছ থেকে প্রতিশোধ নেওয়া। এদিকে উলুগানের ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তারা উসমান বের শক্তিকে দুর্বল করতে এবং তাকে একা ফেলে দিতে চায়। আশেপাশের সব বসতি প্রধানদের নিজেদের দলে টানতে চায় তারা। ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে তাদের নিজেদের পক্ষে নিতে চেষ্টা করছে উলুগান ও ইলবায়। ইতিমধ্যে অনেকে উসমান বের বিপক্ষে দাঁড়িয়ে উলুগানের সঙ্গে থাকার ঘোষণা দিয়ে ফেলেছেন। ফলে উসমান বের জন্য বিপদ ঘনিয়ে আসছে। ট্রেইলারে দেখা যায় উসমান বের অঞ্চলে প্রবেশ করেছে নতুন এক চরিত্র, অলজাইতু খানের কন্যা এসিনবিকে। সে এক শক্তিশালী চরিত্র যে নিজের সমপর্যায়ের কাউকে সহ্য করতে পারে না। তার এই মনোভাব উলুগানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম দিকে মনে হবে তার উপস্থিতি উসমান বের জন্য সমস্যা তৈরি করবে, তবে খুব শীঘ্রই উসমান বে উলুগান ও এসিনবিকে পরস্পরের বিপরীতে দাঁড় করিয়ে মঙ্গল শক্তিকে দুর্বল করে ফেলবেন। উসমান বে যখন উলুগানকে ফাঁদে ফেলে হত্যা করতে যাচ্ছিলেন, তখন এসিনবিকে এসে যুদ্ধ থামিয়ে দেয়, কিন্তু উলুগান এই চক্রান্ত বুঝতে পেরে প্রতিশোধ নিতে প্রস্তুত। তখন সে এখন উসমান বের পাশে দাঁড়ানো বেদের উপর আক্রমণ করবে। এসিনবিকে উসমান বের কন্যা ফাতেমাকে তার নিজের পুত্রের সঙ্গে বিয়ে দিতে চায়। সে উসমান বের কাছে ফাতেমা খাতুনকে চাইবে, কিন্তু উসমান বে এতে রাজি হবেন না। তবে সরাসরি শত্রুতা না বাড়িয়ে উসমান বে কৌশলে বিষয়টি বিলম্বিত করবেন। এই পরিস্থিতিতে ইউসুফ ও ফাতেমার মধ্যে আরও সখ্যতা তৈরি করবে। তারা একে অপরকে আরও কাছে পাবে। বিভিন্ন বসতির বেদের নিজেদের পক্ষভুক্ত করে উলুগান এবার উসমান বেকে চাপে ফেলতে চায়। এমনকি অলজাইয়ের সাহায্যে অতিরিক্ত সৈন্য সংগ্রহ করেছে সে। এই সম্মিলিত বাহিনী উসমান বের গোপন বসতির উপর আঘাত হানতে চায়, কিন্তু অল্প সংখ্যক আল্প দিয়ে উসমান বে তাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন। উলুগান যখন উসমান বেকে ফাঁদে ফেলতে সক্ষম হয়, যার ফলে উসমান বের ঘনিষ্ঠ যোদ্ধারা মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসে, কিন্তু সংকীর্ণ পথের কৌশল কাজে লাগিয়ে উসমান বে এবং তার বীর আল্পরা উলুগানের সেনাবাহিনীকে মোকাবেলা করার চেষ্টা করবে। তবে ক্লান্ত আল্পদের জন্য সাহায্যের প্রয়োজন, আর তখনই উসমান বের পক্ষ থেকে কিছু বসতি প্রধান উলুগানকে ছেড়ে উসমান বের সঙ্গে যোগ দেবে। তখনই উলুগান ফেঁসে যাবে। ট্রেইলারে সুফিয়াকে দেখানো হয়নি এবং মারিয়ামের প্রকৃত পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তাহলে সুফিয়া কোথায়? আমার ধারণা তাকে বসতিতে বন্দী করে রাখা হয়েছে। সম্ভবত মারিয়াম রাতের অন্ধকারে তাকে পালাতে সাহায্য করবে। এটা কিন্তু হতে পারে। এই ঘটনার জট খুলবে যখন সুফিয়া অন্য কাউকে তার অতীতের কুকীর্তির কথা বলবে, কিভাবে সে একসময় হালিমাকে অপহরণ করে তাকে পুয়েনা বানিয়েছিল। এই কথোপকথন দুর্গে থাকা পুয়েনার কানে পৌঁছাবে এবং তখনই আসল সত্য উন্মোচিত হবে। তখন পুয়েনা সুফিয়ার মুখ থেকে সব সত্য জানতে পারবে। তখন পুয়েনা সুফিয়ার মুখোমুখি হবে, কিন্তু পরিণতিতে সুফিয়া কারাগারে নিক্ষিপ্ত হবে। তখনই হয়তো বালা খাতুনের হাতে সুফিয়া মারা যাবে। তো পরবর্তী পর্বে উসমান বের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে, তবে তিনি কৌশলে প্রতিটি বাধা মোকাবেলা করতে প্রস্তুত। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।